হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? দেখো ঠান্ডার মধ্যে আজকে বৃষ্টিতে আজকে আমি কাচ্চি রান্না করব। তাহলে এইভাবে তোমরা বাসায় আজকে এইভাবে করে কাচ্চিটা রান্না করতে পারো। সবার কাছে অ্যাভেলেবেল মাংস আছে। তাই দেখো আমি এখানে পরিমাণ মতো 1.5 কেজি হাড্ডি সহ মাংস নিয়ে নিছি, গরুর গোশত দিয়ে আমি আজকে কাচ্চি রান্না করবো একদম সহজভাবে। তোমরা বুঝতেই পারবে না যেটা গরুর মাংসের কাচ্চি, খাসির ফেল। তাই যে দেখো আমি সুন্দর সাইজ যেইভাবে করা ছিল আমি ওইভাবেই নিছি। বড় বড় তো সাইজ থাকলে বেশি মশলা এতে ঢোকে না। তো এখানে আমি আদা বাটা দিয়ে নিছি পরিমাণ মতো 2 টেবিল চামচ আদা রসুন মিলানো বাটা, আর আমি 2 চামচ দিব লবণ পরিমাণ মতো। তোমরা যার যেরকম খাও তো ওরকমই দিয়ে নিও। তাই যে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা, এটা আমার হাতে ভাঙানো মরিচের গুঁড়া। তো এইভাবে করে এখানে আমার সব ধরনের মশলা এখানে একসাথে দেওয়া আছে। তো আমার মশলার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তা আমি এই মশলাটা দিয়ে আমি বিরিয়ানি পাক করি, রোস্ট করি, আমি কাচ্চি পাক করি, আমি সব করি। তো এখন দিয়ে দিব আমি অবশেষে 1 চামচ এই গোলমরিচের গুঁড়া। তাই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে এখন আমার সব কিছু মনে করো দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বেস্তাটা দিব, আর এই যে টক দইটা পরিমাণ মতো করে এটা আমি দিয়ে নিলাম। তাই আমি টক দইটা এখানে একটু কমাই দিব, আমি টক দইটা একটু ইয়ের সাথে দিব যখন আমি কাচ্চিটা রানবো। তা আমার এই যে পেঁয়াজ বেস্তাটা করাই ছিল, তাই পেঁয়াজ বেস্তাটা তা পরিমাণ মতো এখানে আমার প্রায় 250 গ্রামের পেঁয়াজের বেস্তা। তাই আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, কাচ্চিতে কাঁচা পেঁয়াজ ব্যবহার তোমরা করবো না। তাই যে দেখো এখানে আমি এই যে বাটা দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে বাদাম বাটা, দুধের সর বাটা, দুইটা একসাথে আমি বাটছি, বাটার ভিডিওটা দেখাইনি। আর আমি এখানে পরিমাণ মতো টমেটো সসটা দিলাম, যে সসটা আমার ঘরের তৈরি করা, আমার এখানে কোনো বাহিরে নাই। তাই আমি যেটাতে আমি পেঁয়াজ ভাজা রাখছিলাম আমি ওই তেলটাই দিয়ে নিলাম। তাই আবার আরেকটু আমার কাছে লাগলো যে লবণ একটু কম কম, তো আমি আরেকটু লবণ দিয়ে নিলাম। তো এইভাবে করে আমি সব কিছু দিয়ে উপকরণ দিয়ে তা আমি এই যে দেখো মাইখা এটা সুন্দর করে এটা রাইখা দেবো 1.5 ঘন্টার জন্য। তার একটু তেল আমি দিয়ে নিলাম, দেখ ওখানে তেল কম কম হয়ে গেছিলো। তাই এইভাবে করে আমরা তেলটা আরেকটু দিয়ে নিলাম। তাই সুন্দর করে গোশটা যত সুন্দর করে মাখবা এই কাচ্চিটা খাইতে ততই ভালো হইব। গোশটা মাইখা প্রায় পাক্কা 1 ঘন্টা রাইখা দেবো একটু রেস্টে। তারপরে তোমরা চাল করে এই যে দেখো আমার এখানে আমি সব মশলা যেই পানিটার ভিতরে আমি চালটা ভাপ দিব। তো আমি এলাচ, দারচিনি, স্টার ফুল ওই যে যেটা মশলা, স্টার ফুল, কালো এলাচ, শাহি জিরা, এগুলো আমি একসাথে এটার পানিতে দিয়ে দিব। তো এই পানির সাথে ওইটা দিলে কি কাচ্চিটার ঘ্রাণটা খুবই ভালো হয়। তোমরা চেষ্টা করবা দেওয়ার জন্য পানির মধ্যে চালের সাথে সিদ্ধ করার জন্য, তাহলে কাচ্চিটা ফ্লেভারটা অনেক সুন্দর হইব। আর মনে করো অপশনাল কেউ দিতেও পারো, তোমরা নাও দিতে পারো, কিন্তু এইভাবে দিলে একদম পুরান ঢাকার কাচ্চি, একদম হায়দ্রাবাদের কাচ্চির মতন হইব যদি তোমরা এভাবে করে রান্না করে খায়া দেখো। তাই আমি সব ধরনের মশলা দেওয়া শেষ। এখন আমার এই চালটা আমি বেশি না একটা বলক দিয়ে যে দেখো আমি ছাইকা নিছি। তো এই যে দেখো ছাকার আমি বেশি বলকও দিবা না, 1 বলক দিয়ে এটা ছাইকা নিছি ছাকার পরে। তো এখন আমি ওই মাংসটা আমি 2 ঘন্টার পর ওটার উপরে আমি এই চালটা আমি দিয়ে নিব। চালটা দেওয়ার পরে তারপরে এখানে আমার যে মশলা দেখো এখানে কালো কালো, এটা কিন্তু মশলা, অন্য কিছু না, তোমরা অন্য কিছু ভাইবো না। তো এইভাবে চালের গুঁড়া দেওয়ার পর আমি দিয়ে দিলাম কিশমিশ। তাই কিশমিশটা আলু বখারা কিশমিশ এটা আমি এখানে উপরে দিয়ে দিব। আবার হলো এই কাঠবাদাম কুচি কুচি করে কাইটা দিছি, কাঠবাদামটাও তোমরা একটু দেওয়ার চেষ্টা করবা। আর ওই যে পেঁয়াজ বেস্তাটা আবার উপর দিয়ে আমি দিলাম। তাই এরকম করে তোমরা, আর আমি যে দুধের মধ্যে আমি জর্দা রঙটা মিলাই রাখছিলাম ওইটা দিলাম। আর এই যে এখানে আমি গোলাপ জল, কেওড়া জল দুইটাই আমি ব্যবহার করতেছি, দুইটাই দিতেছি। আর এখানে আমি আমার 250 গ্রাম দুধ আছে, গায়ের দুধ জাল দেওয়া, ওইটার সাথে আমি এই যে এটা মিলাই দিছি জর্দা রঙটা। তো জর্দা রঙটা মিলাই দিলে কাচ্চির কালারটা সুন্দর হইব, সাদাও থাকবো না, একদম হালকা হালকা জর্দা জর্দা কালার হইব, হায়দ্রাবাদের বিরিয়ানির মতন হইব। তোমরা চেষ্টা করবো এইভাবে রান্না করার জন্য। আমি সব ধরনের মশলা এটার সাথে ইউজ করছি, একদম সহজ একটা রান্না, এটা তোমরা সবাই রান্না করে খাইতে পারবা। তাই ভালো লাগলে এই বইটার একটা লাইক দিও, শেয়ার দিও, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তাই আমি যে কিছু আটাগুলা রাখছিলাম ওইটা আমি চারো সাইডে পাতিলার মধ্যে সুন্দর করে দিব, যেটা আমার এই ঢাকনাটা পাইতাছি না। তা আমি বলটা দিয়ে নিলাম। তো এটার সাথে এই বলটার অ্যাডজাস্ট ছিল। তো যে দেখো আমার কাচ্চিটা হয়ে গেলো, আমি আধা ঘন্টা একদম সুন্দর করে রাখছিলাম। তো 1 ঘন্টার কাছাকাছি আমার কাচ্চিটা হয়ে গেছে একদম সুন্দর মতন পারফেক্ট, একটার সাথে একটা মিলে নেয়। তাই দেখো আমার কাচ্চিটার কালারটা কত সুন্দর আসছে, লাগে একদম হালকা সাদা জর্দা কালার, সব ধরনের মিলাইয়েই আমার কাচ্চির কালারটা খুবই সুন্দর হয়েছে।
আর অনেক ঘ্রাণ হয়েছে। তোমরা এইভাবে করে রান্না করে বাসায় ট্রাই করে দেখো। বৃষ্টির দিন, ঠান্ডার দিন বাচ্চাদেরকে দিবা, বাচ্চারা খুশি হইব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।